দেখে সুসংবাদ দিন কাদেরকে? যারা বিনয়ী, যারা পশু জবাই করার সময় অহংকার করে না, যারা মানুষকে দেখিয়ে ইবাদত করে এমন লোক না। অহংকার করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, যে আপনি বিশাল একটি গরু কিনতে পেরেছেন, বিশাল দুম্বা কিনতে পেরেছেন, এটা অশেষ রহমত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দয়া করে হাত দিয়েছেন, চোখ দিয়েছেন, মুখ দিয়েছেন, খাওয়ার জন্য জিহ্বা মাধ্যমে স্বাদ গ্রহণ করার শক্তি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা কিছু দরকার সব কিছু পৌঁছে দিয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে প্রত্যেক মানুষের জন্য বিধান দিয়েছেন। অনেকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের প্রতি দৃষ্টিপাত করেছে, অনেকে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের প্রতি দৃষ্টিপাত করেন নাই। আমরা যেন সেরকম, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানের প্রতি দৃষ্টিপাত করে নাই, সেরকম লোকদের যেন অন্তর্ভুক্ত আমরা না হয়ে যাই, এই বিষয়টি আমাদেরকে খেয়াল করা উচিত। আর এই বিষয়টি কখন আপনি খেয়াল করতে পারবেন, তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আর তার ভিতর কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যে আমি কুরবান শব্দের অর্থ হচ্ছে যে নৈকট্য হওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার একটি মাধ্যম। যে আমি সারাটি বছর যে কষ্ট করে টাকা পয়সা আমি ইনকাম করি, আমি করি বলতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে করার ব্যবস্থা করে দিয়েছেন, আমি সেই অর্থ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য যতটুকু আমার সামর্থ্য আছে, আমি বিশাল একটি গরু কিনতে পারলাম না, আমি একটি দুম্বা কিনতে পারলাম না, আমি ছোট একটি ছাগল কুরবানি করার মাধ্যমে আমি আল্লাহ ভীতি অর্জন করব, সে নিয়াত করতেছি। যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে গ্রহণ করেছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলার আইনের প্রতি আমি দৃষ্টিপাত করলাম। আমার প্রিয় কত জিনিস ছিল, গরমে এসি কিনা, বা নতুন ঘর নির্মাণ করা, কিংবা আমার কোথাও ঘুরতে যাওয়া, সব কিছু আমি ত্যাগ করতেছি একমাত্র আল্লাহ তার নৈকট্য হাসিল করার জন্য। কিন্তু আপনার মনে শয়তান কুপ্রভাবিত করবে, আপনার নফসকে শয়তান বিভিন্ন কিছু বোঝাবে। বর্তমান সময় সবথেকে বড় ফিতনা আছে মোবাইল ফোন। এই মোবাইল ফোনে বর্তমানে মানুষ যা কিছু ইবাদত আল্লাহ তার সন্তুষ্টির জন্য করে, এমন অনেক কিছু আছে তারা অনলাইনে প্রকাশ করে। তাই এই রঙে রঙ্গিত হয়ে আপনার অন্তর্ভিতরে এরকম চিন্তাভাবনা আসতে পারে যে আমি বড় একটি গরু কোরবানি দেবো টাকা ঋণ নিয়ে। না, এটা করার দরকার নাই। আপনি আল্লাহ তার সন্তুষ্টির জন্য ছোট একটা ছাগল কোরবানি করুন। ছোট বলতে আবার একদম ছোট নয়, 1 বছরের ইনশাল্লাহ উদ্যোগ হওয়া লাগবে। আপনি ছাগলটিকে যতদিন তাড়াতাড়ি সম্ভব, যতদিন সময় লাগুক, আপনি ছাগলটিকে কিনে ঘরে আনুন কোরবানির আগ মুহূর্তে। আপনি নিয়াত করুন, কিন্তু আজ আমরা অনেকে নিয়াত করা ভুলে গিয়েছি। আপনি ছাগলটিকে ঘরে এনে আপনি তাকে আরেকটু খাওয়ায় তাকে বড় করুন, আপনার একটা মুহাব্বা সৃষ্টি হবে। আপনি কোরবানির দিন ছাগলটিকে আল্লাহু আকবার বিসমিল্লাহ পড়তে, বিসমিল্লাহ পরে আল্লাহু আকবার বলে আপনি ইনশাল্লাহ ছাগলটিকে জবাই করুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের কুরবানি পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছয় না। যে আপনি আল্লাহকে কি সত্যি কি ভয় করেন অন্তর থেকে, নাকি আপনি শুধু এখন কুরবানি মানুষজন আপনার সামনে দাঁড়িয়ে আছে সেই জন্য আপনি আল্লাহু আকবার আল্লাহর নামটি নিচ্ছেন? সেটা আমাদের বুঝতে হবে যে আমি বিসমিল্লাহ বলবো শুধু কোরবানি পশুটাকে জবাই করার সময় না, আমি সব কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলবো, তাহলে তো কল্যাণ হবে
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 34 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ছাগল, এই গরু, এই দুম্বা তোমাদের বশীভূত করে দিয়েছে, তোমরা এটাকে জবাই করার মাধ্যমে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। আপনি আলহামদুলিল্লাহ বলুন যে আপনি আল্লাহ সন্তোষের জন্য যেটা করেছেন, আলহামদুলিল্লাহ এটা আপনাকে আল্লাহ করতে দিয়েছে। আল্লাহ তাআলা পরে সূরা হজের 34 নম্বর আয়াতে শেষ অংশে গিয়ে বলতেছেন যে নবী হে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কাদেরকে? যারা বিনয়ী, যারা পশু জবাই করার সময় অহংকার করে না, যারা মানুষকে দেখিয়ে ইবাদত করে এমন লোক না। অহংকার করা যাবে না প্রিয় ভাই ও বোনেরা, যে আপনি বিশাল একটি গরু কিনতে পেরেছেন, বিশাল একটি দুম্বা কিনতে পেরেছেন, এটা অশেষ রহমত আল্লাহ তাআলা আপনাকে দিয়ে করিয়েছেন। তা আল্লাহকে এক অদ্বিত হিসেবে গ্রহণ করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়েছেন। তো এই জন্য ইনশাআল্লাহ আসুন আমরা সকলে কুরবানি থেকে শিক্ষা গ্রহণ করি যে আমার জীবনে সমস্ত কাজ, সমস্ত ইবাদত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হওয়া দরকার। তো ইনশাআল্লাহ আজ থেকে নিয়াত করুন যাতে তোমাদের সামর্থ্য আছে কুরবানি দিন, এবং ইনশাআল্লাহ জীবনের পরবর্তী সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের প্রতি দৃষ্টিপাত করুন ইনশাআল্লাহ।